নমস্কার বন্ধুরা, বৈদ্যপুর জামগ্রাম দুর্গাপুজোর শেষ পর্বে আমি দেখাবো জামগ্রাম নন্দীবাড়ির দুর্গাপুজো। প্রথমে বৈদ্যপুর, তারপর মিরহাটের পুজো দেখার পর আমরা চলে গিয়েছিলাম জামগ্রাম। মিরহাট থেকে পুজো দেখার পর আমরা আবার চলে আসলাম বইচি কালনা মেন রোডে। এই রাস্তা ধরে কালনার দিকে কিছুটা যাওয়ার পর পড়বে সিংহেরকোণ মোড়। সিংহেরকোণ মোড় থেকে ডান দিকে সোজা রাস্তা পড়বে এই জামগ্রাম। দুপাশে ক্ষেত, গাছপালা, তার মধ্য দিয়ে পাকা রাস্তা এঁকে-বেঁকে চলে গেছে জামগ্রাম নন্দীবাড়িতে। এই রাস্তাটি খুবই সুন্দর, যাওয়ার সময় মন ভরে যাবে। In 300 meters, turn right. জামগ্রাম যত কাছে এগিয়ে আসবে তত দুপাশের সৌন্দর্য আরও বেড়ে যাবে। রাস্তার দুপাশে মাটির রঙিন দেওয়ালের বাড়ি, দেখতে দেখতে আমরা পৌঁছে যাব জামগ্রামের দিকে। দাদা জামগ্রামটা এই রাস্তায়? জামগ্রাম জামগ্রাম জামগ্রামের নন্দীবাড়ির সামনে পৌঁছানোর পরই বোঝা যাবে নন্দীবাড়ি কেন এত বিখ্যাত। এখানকার লোকজন, বাড়ি, গাড়ির ভিড় দেখেই বোঝা যাচ্ছে এখনও এই জামগ্রামের নন্দীবাড়ি কতটা জনপ্রিয়। জামগ্রাম নন্দীবাড়ির বাইরের পরিবেশটা আগে দেখে নেওয়া যাক। এবারে নন্দীবাড়ির ঠাকুর দালানের ভিতরের দৃশ্য দেখে নেওয়া যাক। অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার ঠাকুর দালান একদম ফাঁকা পাওয়া গেছে। এবার ঠাকুর দালানে উঠে বিগ্রহকে কাছ থেকে দেখে নেওয়া যাক। নন্দীবাড়িতে মায়ের মূর্তির পাশে এখানে হোমকুণ্ড একটানা জ্বলতে থাকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। আর এখানে মায়ের মূর্তি মাটির বেদির উপর বসানো হয়েছে। একচালার দেবী প্রতিমা। এবার আমরা কাছ থেকে ঠাকুর দালান এবং দেবী প্রতিমাকে দেখে নেব।
পান্ডুয়ার জামগ্রাম একটি বর্ধিষ্ণু জনপদ। এখানকার নন্দীপাড়ার নন্দীবাড়ি হল প্রধান বাড়ি এবং প্রধান আকর্ষণস্থল। জামগ্রাম নন্দীবাড়ির ঠাকুর দালানের দুর্গাপুজোর সময়কার আবহ আমাদের সবার মন জয় করে নেয়। জামগ্রাম নন্দীবাড়ির আকর্ষণ ঠিক কতটা তা বোঝার জন্য পুজোর সময় এখানে আসতে হবে। কলকাতার তাবড় তাবড় জমিদার বাড়ির পুজোগুলোকে জামগ্রামের নন্দীবাড়ি অবলীলায় টেক্কা দিতে পারবে। দুর্গাপুজোর সময় জামগ্রামের নন্দীবাড়ি এখানকার প্রধান আকর্ষণ হলেও জামগ্রামের আরও একটি বাড়িতে দুর্গাপুজো হয়। জামগ্রাম নন্দীপাড়া থেকে সেই বাড়িটির দূরত্ব খুব একটা দূর নয়। এবার আমরা নন্দীবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব সেই বাড়িটিতে, অর্থাৎ জামগ্রাম ঘোষবাড়িতে। এবার আপনারা তাহলে দেখে নিন জামগ্রাম ঘোষবাড়ির দুর্গাপুজো। যে কোনো বনেদি বাড়ির দুর্গাপুজো মানেই বাড়ির সব সদস্যদের একত্রিত হওয়া, আর বাড়ির সব সদস্যরা একসাথে আসলে একটা গ্রুপ ছবি তুলতেই হয়। ঠিক এইরকমই আবেগঘন মুহূর্তে আমি পৌঁছে গিয়েছিলাম জামগ্রামের ঘোষবাড়ির ঠাকুরদালানে। এখানকার নন্দীবাড়ির মতো ঘোষবাড়িও একসময় জমজমাট ছিল। এখানকার রাসমঞ্চ, শিব মন্দির দেখলেই সে কথা আমরা বুঝতে পারি। ঘোষবাড়ির ঠাকুরদালান থেকে বাইরে বেরিয়েই রাস্তার বাঁদিকেই পড়বে শিব মন্দির এবং রাসমঞ্চ। যে সমস্ত মানুষেরা বর্ধিষ্ণু ঐতিহ্যবাহী গ্রাম ঘুরতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই দুর্গাপুজোর সময় আসতে হবে জামগ্রামের নন্দীবাড়িতে। এখানকার নন্দীবাড়ি ঘোষবাড়ির পুজো আপনাকে খুশি করবেই। জামগ্রাম থেকে বেরিয়ে আমরা বাড়ি ফেরার জন্য পান্ডুয়া কালনা রোড ধরলাম এবং আবার এগিয়ে চললাম কালনার দিকে। যাই হোক বন্ধুরা, বৈদ্যপুর জামগ্রাম দুর্গাপুজোর ভিডিওর এটি আমার শেষ পর্ব। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।